দর্শক, এই মুহূর্তে জাকসু নির্বাচনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত এবং দেওয়ান ইমন। প্রথমে চলে যাব আমি শাহাদাত নিশাদের কাছে। নিশাত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? নিশাত, আমি দর্শককে বলছিলাম যে ভোট গ্রহণ শেষ হওয়ার 5 ঘন্টা পর আসলে গণনা শুরু হয়েছে, ভোট গণনা শুরু হয়েছে। তো এখন আসলে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ভোট গণনার সার্বিক চিত্র যদি তুলে ধরতেন। জি, আসলে আমরা এখন প্রায় রাত 11টা পার হয়ে যাচ্ছে। ঠিক 10টা 10 মিনিট থেকে কিন্তু এখানে জাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু পরবর্তীতে কাজী নজরুল ইসলাম হল যেটি রয়েছে সেটির ভোট শেষ হতে হতে প্রায় রাত 9টা বাজে, যার কারণে কিন্তু এখানে ভোট গ্রহণ শুরুর যে বিষয়টি সেটি কিন্তু দেরি বিলম্বিত হয়েছে। অর্থাৎ নজরুল ইসলাম হলের যে ব্যালটগুলো সেগুলো এখানে আসার পর ভোট গণনা শুরু হয় 10টা 10 মিনিট থেকে, এবং যার ফলে এখন আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখন 21টি হলের মধ্যে 2টি হলের ভোট গণনা চলছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এবং MS হল, এই 2টি হলের এখানে ভোট গণনা চলছে, এবং তার পরপরই বাকি আরও 2টি হল এইভাবেই করেই কিন্তু মোট 244টি ব্যালট বাক্স রয়েছে সেগুলোর আনুষ্ঠানিকভাবে গণনা শেষ হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এখানে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখছেনই আসলে 2টি হলের যে ভোট ব্যালটগুলো সেগুলো খোলা হয়েছে, খোলার পরে কিন্তু এক ম্যানুয়াল পদ্ধতিতে অর্থাৎ হাতে গণনা চলছে। এবং একই সাথে এখানে যে প্রার্থীরা রয়েছেন তাদের প্রতিনিধিরা রয়েছেন। আপনারা জানেন যে এখানে 8টি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেছে। সেই 8টি প্যানেলের মধ্যেই 5টি প্যানেল তাদের ভোট বর্জন করেছে, এবং স্বতন্ত্র থেকে যারা প্রার্থী হয়েছে তাদের মধ্য থেকেও আমরা দেখেছি কয়েকজন ভোট বর্জন করেছে। আর বাকি যারা ভোট বর্জন করেননি আসলে মূলত তাদের মধ্যে এখন উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে কারা হতে যাচ্ছে এই জাকসু নির্বাচনের ভিপি, GS থেকে শুরু করে যে অন্য যে কয়টি পদ রয়েছে সেই পদের প্রার্থী থেকে বিজয়ী কারা হয়ে আসছেন। তো এখন পর্যন্ত বাকি যে কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ 21টি কেন্দ্রের মধ্যে আরও 19টি কেন্দ্র রয়েছে, সেগুলো ব্যালট বাক্সগুলো সাজিয়ে রাখা হয়েছে। 10টা 10 থেকে শুরু হওয়া ভোট গণনা এখনও চলছে। 2টি হলের ভোট গণনা এখনও শেষ হয়নি, যেহেতু প্রায় রাত 11:30 বাজে কাছাকাছি। তো সেই সময় যেহেতু এখনও 2টি হল চলছে, আরও 19টি হলের ভোট গণনা বাকি আছে, সেক্ষেত্রে ফলাফল ঘোষণা হতে হতে অনেক সময় লাগবে বলে আমাদেরকে জানানো হয়েছে। সেটা হয়তো বা আগামীকাল সকালও হয়ে যেতে পারে, এমন একটি সম্ভাবনা রয়েছে। তবে এখানে যে অন্য প্রার্থী রয়েছে তাদের প্রত্যেকের এজেন্টকে কিন্তু রাখা হয়েছে। মানে এজেন্টের পাশাপাশি পোলিং এজেন্ট যারা রয়েছে তাদেরকে এখানে রাখা হয়েছে, এবং প্রিজাইডিং অফিসার যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে রাখা হয়েছে। আর জাকসুর এই নির্বাচনের যে আমরা সিনেট ভবনে 3তলা অবস্থান করছি, সিনেট ভবনের ভেতরে ঠিক তার বাইরে কিন্তু ব্যাপকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আমরা সেখানে ব্যাপক সরব উপস্থিত দেখতে পেরেছি। আপনারা জানেন যে 10টার দিকে কিন্তু ছাত্রদল তারা একটি ঝটিকা মিছিলও করেছে, এবং সেই সাথে তারা এই ভোটকে বর্জন করে এটি আসলে একপাক্ষিক নির্বাচন হিসেবেও তারা উল্লেখ করেছে, এবং সেই থেকে তারা এই ভোটকে তারা বলছে যে এই ভোট তারা মানে না, এমন একটি ঘোষণা দিয়েছে। তো তারপরেও আমরা দেখেছি অন্যান্য প্যানেল যারা রয়েছে তারা সেই সব প্যানেলের প্রার্থীরাও এখানে সিনেট ভবনের নিচে অবস্থান করছে, তারাও অপেক্ষা করছে আসলে ফলের জন্য কারা নির্বাচিত হয়ে আসবে সেই অপেক্ষা চলছে। এখানে যে একটি ঘোষণা দেওয়া হচ্ছে প্রায় 63% অধিক ভোট পড়েছে, এবং সেই 63% ভোট অর্থাৎ প্রায় 12,000 ভোটারের মধ্যে 7,290টি ভোট যেখানে গণনা করতে হয়তো দীর্ঘ বিলম্ব হয়তো যে সময়গুলো লাগছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা হল কেন্দ্রিক কিন্তু আমরা দেখছি বাক্সগুলো খোলা হয়েছে, এবং খোলার পরে যেগুলো এরপরে এই 2টি হল যখন গণনা শেষ হয়ে যাবে তখন বাকি আরও 2টি হলের যে ব্যালটগুলো সেগুলো খোলা হবে সবার সামনে, এবং তারপর সেগুলো গণনা শুরু হবে। এইভাবেই মূলত 21টি হলের যে ব্যালটগুলো সেগুলো গণনা শেষ করে এরপরেই ফলাফল ঘোষণা করবে আনুষ্ঠানিকভাবে। তো এই ছিল জাকসু নির্বাচনের সিনেট ভবন থেকে ফলাফল গণনার আমার কাছে থাকা সবশেষ খবর।
আমি এই মুহূর্তে রয়েছি জাকসুর যে অস্থায়ী কার্যালয় রয়েছে তার ঠিক সামনে, এবং এখানকার পরিস্থিতি দেখছি যে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই কিন্তু যারা ভোটার রয়েছেন, যারা প্রার্থী রয়েছেন, তারা কিন্তু এই জায়গাটিতে এসে ভিড় করছেন। আমার পেছনে চিত্রটা যদি দেখায়, যেখানে সকলে আসছে যে কি ফলাফল হয় সেটির অপেক্ষায় কিন্তু এখানে অনেকে ছুটে আসছেন। পাশাপাশি কিন্তু কিছুক্ষণ আগে ছাত্র দলকে আমরা দেখেছি যে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ে, এবং সেখান থেকে কিন্তু ছাত্র দলের যিনি এই বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি রয়েছেন তিনি তার বক্তব্যে বলেছেন যে এই যে আজকে যে জাকসু নির্বাচন হয়েছে সেটি প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি বক্তব্য রেখেছেন যিনি ছাত্র দলের মনোনীত ভিপি প্রার্থী ছিলেন তিনিও যেমনটি বলছেন যে শুধু ছাত্র দল নেই, আরো বেশ কয়েকটি প্যানেল কিন্তু তাদের যেই আজকের যে ভোট সেটি কিন্তু বর্জন করেছেন, এবং এটির মূল কারণ হিসাবে তারা বলছেন যে নির্বাচন কমিশন শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্যই কিন্তু তারা কাজ করেছেন, এবং বিভিন্ন হলে কিন্তু ভোটের কারচুপির যে অভিযোগগুলো তারা দিনের মধ্যভাগ থেকে কিন্তু আনা শুরু করেছিলেন। তারপরেও কিন্তু তাতে করে নির্বাচন কমিশন কোনো ধরনের কর্ণপাত না করে কিন্তু নির্বাচনটি কন্টিনিউ করেছেন, যে কারণে কিন্তু তারা কিন্তু শেষ পর্যায়ে এসে কিন্তু নির্বাচনটি বর্জন করতে বাধ্য হয়েছেন। কয়েকজন প্রার্থীর সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই এই যে বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশন এই নির্বাচন বর্জন করে সুষ্ঠু একটি অবাধ নির্বাচন অচিরেই দিবে, এবং এটি তাদের প্রত্যাশার যদি এটি না হয় পরবর্তীতে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা জানাবেন। আমরা এখানে একজন প্রার্থীকে দেখতে পাচ্ছি যিনি স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত করেছেন, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। যিনি জিতুকে দেখতে পাচ্ছি আমরা এখানে স্বতন্ত্র প্রার্থী, তার সাথে আমরা একটু আপনার কাছে আসতে চাই। জিতু ভাই, আপনি যে আজকে এখনো পর্যন্ত আপনি নির্বাচনের শুরু থেকে বলছিলেন যে এই নির্বাচনের ফলাফল যেটি হোক আপনি সেটি মেনে নেবেন, এখনো পর্যন্ত আপনি আছেন, আপনার কাছে কি মনে হচ্ছে আজকের নির্বাচনটি কি সুষ্ঠু হয়েছে, অবাধ হয়েছে যেমনটি আপনারা চেয়েছিলেন? আমি অবশ্যই মনে করি আজকের নির্বাচনটি সুষ্ঠু হয়েছে, কেননা আপনারা দেখেছেন যে পদ্ধতিতে মূলত আমাদের ভোট সম্পন্ন হয়েছে সেখানে কোনো রকমের কারচুপি হওয়ার সম্ভাবনা নেই। আমরা দেখেছি প্রতিটি ভোট কেন্দ্রে সেখানে সিসিটিভি ছিল, এবং ভোট সকাল 9টা থেকে যখন বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে সেখানে কিন্তু এই সময়টুকু পুরো সময়টুকু সেখানে সিসিটিভি লাইভে ছিল, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যে আমাদের পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে কিন্তু দেখেছি আমরা আমাদের মনিটরের মাধ্যমে সেখানে দেখানো হয়েছে। তো কোনো রকমের কারচুপির সম্ভাবনা কিন্তু সেখানে ছিল না, এবং আমরা দেখেছি আমাদের ভোটাররা বিভিন্ন জায়গা থেকে এসে হলে এসে তারা কিন্তু একেবারে উচ্চমুখর পরিবেশে যে একটা ভিন্ন রকমের আমেজ সৃষ্টি করে ভোট দিয়েছেন, এবং আমরা দেখেছি যে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারা ভোট দিয়েছেন। তো সকল কিছু মিলে আমরা দেখেছি যতক্ষণ পর্যন্ত ভোট গ্রহণ চলেছে সেখানে একেবারে সুষ্ঠুভাবে নির্বাচনটি সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনের ভোট গণনার পদ্ধতি নিয়ে কিছুটা আমাদের পক্ষে বিপক্ষে মতামত ছিল, এই বিষয়টি নিয়ে আমরা একটু ছোট করে বলবেন যে ফলাফল যেটি আসুক সেটিতে কি আপনারা মেনে নেবেন কিনা? শিক্ষার্থীরা আসলে ব্যালটের মাধ্যমে যে রায় দিবেন সেই রায়টি অবশ্যই আমরা মেনে নিব। আমাদের কাছে জয় পরাজয়ের চেয়ে জাকসু বাস্তবায়িত হচ্ছে, এটাই হলো সবচেয়ে বড় আমাদের একটা পাওয়া। ধন্যবাদ আপনাকে। শুনছিলাম একজন ভিপি প্রার্থী যিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন, এবং এখনো পর্যন্ত কিন্তু তিনি প্রার্থিতা বহাল রেখেছেন, এবং তিনি বলছেন যে এই নির্বাচনে শিক্ষার্থী যারা ভোট দিয়েছেন তারা যে রায়টি দিবেন সেটি তিনি মেনে নেবেন। তো এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ জ্যোতি।